সরকারি পাঠশালা থেকে ইউটিউব থেকে আমরা আপনাদের সাথে যোগাযোগ করেছি। তো আমরা এখন অরেঞ্জের নিচে দাঁড়িয়ে আছি, দেখে নিন। ঠিক আছে, চলে এসেছি বহুদিন এই জন্য বলছি, কারণ একটুখানি প্রেশারের মধ্যে ছিলাম। আজকে তোমাদের জন্য দুখানা কাজের খবর রয়েছে। দেখো, দুখানা কাজের খবর, দুটো আলাদাভাবে দিতে হবে। দেখতে পাচ্ছ দুটো কাজের খবর রয়েছে। হ্যাঁ, এবার থেকে কাজ কিন্তু একটু অন্যরকম আসবে। আর আজকে যে কাজটা রয়েছে, স্যালারি দুটোর ক্ষেত্রে একই রয়েছে, লোকেশনটা আলাদা রয়েছে এবং কাজটা আলাদা রয়েছে। ঠিক আছে, তো দুটো ভিডিও আসবে তোমাদের জন্য। প্রথমে আজকে এই দুটোর মধ্যে আমি এইটা এখন ডিটেলস বলছি না, এটা আলাদা রকম রয়েছে। আর এইটা তোমাদের এখন শুরু করছি, আজকে এই কাজটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তার আগে তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটিকে সর্বোচ্চ হাইপ দেবে 1 নম্বর। 2 নম্বর, আমার যে নাম্বারটা যার যার কাছে রয়েছে, অনলি আমাকে তোমরা সরকারি চাকরি যদি প্রস্তুতি নিতে যাও তবেই আমাকে ফোন করবে। অনলি ফর গভর্নমেন্ট এক্সামে যদি তোমরা প্রস্তুতি নিতে চাও তবেই আমার নাম্বারে ফোন করবে, নচেত আমাকে কোনো রকম ভাবে ফোন বা এসএমএস করবে না। ওকে, তো চলো শুরু করছি। তোমাদের আজকে এই কাজটা ডিটেলস বলে দিচ্ছি। কাজটা কোথায় হচ্ছে, কি কাজ, অবশ্যই হালকা কাজ, কারণ ভারী কাজটা আমি নিয়ে আসবো না। তো বহুদিন পর তোমাদের সামনে এলাম। আমি জানি আমার ছাত্রছাত্রীরা, আমার দর্শকবিন্দু সেই ভাবেই তোমরা অধীর অপেক্ষায় রয়েছো। চলো আজকে শুরু করছি। প্রথমে আজকের যে কাজ রয়েছে, সেই কাজটার মধ্যে তোমরা যে পোস্টে কাজ করছো, ছেলে মেয়ে উভয় কাজ করতে পারবে। পোস্টের নাম হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমরা জয়েনিং করবে, স্পট জয়েনিং হবে। ঠিক আছে, স্পট জয়েনিং, কোনো রকম কোনো ঝামেলা নেই। এবং তোমাদের আজকে আমি ভিডিওর শেষে আমি 2-3টে ভিডিওতে বলি যে ইন্টারভিউ সেকশনে যে ইন্টারভিউটা তোমাদের নেওয়া হবে, সেখানে কি জিজ্ঞাসা করা হবে আমি ভিডিওতে বলে দেবো, আমি বলি, কিন্তু ভিডিওর শেষে বলতেই ভুলে যাচ্ছি। আজকে সেটা হবে না। আজকে তোমাদের ইন্টারভিউতে ঠিক কি কোশ্চেন্স হবে বা কি তোমাদের ইন্টারভিউতে তোমাদেরকে টিপস বলে দেবো যে কিভাবে তোমরা ঘরে তৈরি করতে পারবে পারফেক্ট ইন্টারভিউটা ক্র্যাক করার জন্য। ঠিক আছে, তো তোমাদের পদের নাম হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। প্রথমে বলে দিচ্ছি, প্রচুর পরিমাণে হাই পয়েন্ট দিচ্ছ। আজকে টার্গেট থাকবে 2 থেকে 3 লক্ষ। আজকে হাই পয়েন্টের টার্গেট থাকবে। চলো, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যুক্ত হচ্ছ। দেখো, তোমাদের এখানে অ্যাটেন্ডেন্স বোনাস কিন্তু রয়েছে, পার মান্থ 1000 টাকা অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে। আচ্ছা, এরপরে নাইট অ্যালাউন্স রয়েছে। নাইট অ্যালাউন্স মানে কি, প্রতি নাইটে তোমরা 125 টাকা নাইট অ্যালাউন্স পাবে। আচ্ছা, নেক্সট দেখো আদার ফেসিলিটিস। এবার এইখানে তোমাদের এই যে ফেসিলিটিসটা দিয়েছে সেটা খুব সুন্দর দিয়েছে। এখানে দেখো পিএফ রয়েছে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড তুমি পাচ্ছ, মেডিক্লেম পাচ্ছ, ওভারটাইম তুমি করতে পারছো এবং তোমার টিফিন এর ব্যবস্থা কিন্তু কোম্পানি তোমাকে দিচ্ছে। ওকে, তার মানে তুমি যেদিন যেদিন কাজ করছো ডেইলি কাজে তোমাকে টিফিন কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে। আর ওটি পাচ্ছ, ওভারটাইম, অর্থাৎ তুমি চাইলেই এখানে ওভারটাইম করে ওভার ইনকাম করতে পারছো। তাহলে এই সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, আমার নাম্বারটায় চাকরির প্রস্তুতি নিতে চাইলেই কল করবে। আর এখন তোমাদের এত ভ্যাকেন্সিস বেরোবে কল্পনার বাইরে। নতুন সরকার গঠন এবং বলেই দিয়েছে যে যে চাকরিগুলো আটকে রয়েছে এসএসসি পিএসসি প্রতি বছর হবে এবং অবশ্যই হবে। আর প্রচুর ভ্যাকেন্সিস বেরোবে এবং গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সিস বেরোতে চলেছে। 6000-এর উপর পোস্ট রয়েছে, সেটাও আশা করছেন কালকে তোমাদের পোস্ট করে দেবো। ঠিক আছে, পঞ্চায়েতের ভ্যাকেন্সিস। তো চলো, তোমাদের বলবো যুক্ত থাকো। আচ্ছা, আবেদন শুরু। এই যে তোমাদের আজকে এই যে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যে তোমাদের যুক্ত হতে চলেছো, এখানে আবেদন কিন্তু হালেই শুরু হয়েছে। হালেই কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, নিয়োগ স্টার্ট হয়ে গেছে, কিন্তু শেষ তারিখ কিছু নেই। তবে হ্যাঁ, অবশ্যই যে সিট সংখ্যা রয়েছে সেই সিট সংখ্যা ফিল আপ হয়ে গেলেই ধরে নাও তারিখ শেষ। তাই সময় বলা যাচ্ছে সীমিত রয়েছে। পুরো ভিডিওটাকে পরিষ্কার না দেখে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে কল করবে না। আর যদি আবার বলছি আমায় ফোন করেছো, আমি কিন্তু এবার তোমাদেরকে একটা কিউআর কোড পাঠাবো। ওই কিউআর কোডে আমাকে 100 টাকা পে করবে। তারপরে যেটা ইউটিউবে দিয়ে দিচ্ছি সেটারই বিস্তারিত আমি আবার তোমাকে শুনিয়ে দেবো। এইটা নিয়ে কল আসছে আমার কাছে যে স্যার, মাহিন্দ্রা লজিস্টিক বা অন্য কোনো কাজে কি কোনো খবর আছে স্যার, নিয়োগ চলছে। আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারটা ফোন করো। শেষে গিয়ে নাম্বারটা সে খুঁজে পাচ্ছে না, জানি না কি হচ্ছে, কিন্তু আমি ভিডিও যেটা দিয়ে দিচ্ছি সেখানে কন্ট্যাক্ট নাম্বারও থাকবে,
পুরো ভিডিও দেখলেই তুমি নাম্বার খুঁজে পেয়ে যাবে, আর সেই নাম্বারই যোগাযোগ করে তুমি ডাইরেক্টলি স্পট জয়েনিং করে নেবে। আমায় যেন কোনো রকম এই কাজের জন্য ফোন করবে না, আমি পুরোপুরি কিউআর কোড পাঠাবো, পেমেন্ট করবে, তাহলে আমি এই কাজটা ডিটেলসটাই তোমাকে আবার বলে দেবো। বুঝতে পারলে? চলো এবার যাচ্ছি এখানে শূন্যপদ। দেখো শূন্যপদ যখন আমাকে আমি জিজ্ঞাসা করলাম, তো বললো যে অ্যাকচুয়ালি শূন্যপদ কিন্তু ওইভাবে থাকে না যে কোন রকম সীমিত পদ রয়েছে, মানে ভ্যাকেন্সিস এমন ভাবে বেরোচ্ছে এখানে যে এখন রয়েছে এই কটা, ইন্টারভিউ যখন স্টার্ট হয়ে গেল ভ্যাকেন্সিস দেখা গেল বেড়ে গেল, বুঝতেই পারছো, বা কমে গেল। ওই জন্য বলছে হ্যাঁ এইটুকু বলে দিয়েছে সময়টা সীমিত, ব্যাস। আচ্ছা, এরপরে যোগ্যতা। এই কাজটার জন্য তুমি মাধ্যমিক পাস হলে তুমি কাজটা করতে পারছো, আর কিছু লাগছে না। এবার যাচ্ছি এজ। এজ এখানে মিনিমাম ম্যাক্সিমাম 35 থেকে 40 বলা হয়েছে। তো এখানে যে 35 থেকে 40 যারা রয়েছে, দেখো ম্যাক্সিমাম 40টা তো যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বয়সে ছাড় তুমি 5 বছর পেতে পারো। আমি তোমাদের শেষের টিপসটা বলে দিচ্ছি যে যদি তোমার দেখা গেল এজ 35-এর ওপর হয়ে গেছে, তো যদি 40-এর মধ্যে নিয়ে নেয় খুব ভালো কথা। যদি দেখা গেল ফোন করে তুমি বললে যে স্যার আমার এজটা তো 35 থেকে 40-এর মধ্যে হচ্ছে, আমার কি হবে, যদি না বলে তাহলে হ্যাঁ বলবে, কি করতে হবে সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, তার মানে কাজটা তুমিও পাচ্ছ। আবেদন ফি, এখানে কোনো রকম আবেদন ফি নেই, কোনো রকম টাকা লাগে না। আবেদন পদ্ধতি কিভাবে তুমি আবেদন করছো, এখানে তুমি কি করবে, যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা তুমি আগে তোমার ডিটেলসটাকে হোয়াটসঅ্যাপ করবে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করবে ডিটেলসটাকে, তারপর তুমি কল করছো। তুমি কি কি পাঠাবে সেটাও বলে দিচ্ছি। নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে তুমি সিলেকশন হবে, তোমাকে ওখান থেকে ঘুরিয়ে কল ব্যাক করা হবে। কল ব্যাক করার পর তুমি জানবে যে তোমাকে ইন্টারভিউর জন্য ডেট দেওয়া হবে, সেই ডেটে কিন্তু সেখানে পৌঁছাবে, সেখানে গিয়ে তোমার কিন্তু ডাইরেক্টলি তোমার ইন্টারভিউটা হয়ে যাচ্ছে। এবার ইন্টারভিউতে তোমাকে দুটো জিনিস মেনটেন করতে হবে। ওই দুটো জিনিস ঠিকঠাক করে এখন থেকে প্র্যাকটিস না করলে তুমি ইন্টারভিউটা কোথাও একটা ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে। গেছো আর হয়ে গেছে এটা খুব কিন্তু কম জিনিস, এবং দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে কিন্তু কন্টিনিউ জয়েনিং চলছে, অর্থাৎ এখান থেকে বহু জায়গায় কিন্তু জয়েনিং চলছে, কাজে ঢুকে যাচ্ছে। তো সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছে। আচ্ছা, সিলেবাস। এখানে সিলেবাস বলতে অ্যাকচুয়ালি কিছু নেই, তোমাদের একটা শর্ট ইন্টারভিউ হবে। যোগ্যতা এখানে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স দুজনকেই লাগছে। ফ্রেশার্স তো অবশ্যই কোনো অসুবিধা নেই, কিন্তু যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু এখানে একটু হলেও অগ্রাধিকার থাকবে, কারণ যে এই কাজটা যাদের মানে এক্সপিরিয়েন্স রয়েছে। কি কাজ করতে হবে সেটা বলছি, একটু ওয়েট করো। কোন রকম টার্গেট কিন্তু নেই এখানে, অফিসিয়াল টাইমে যাবে, অফিসিয়াল টাইমে তুমি বেরিয়ে চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট কি লাগছে, আধার কার্ড, প্যান কার্ড, ফটো অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আর তোমার একটা সিভি অর্থাৎ তোমার একটা বায়োডাটা লাগবে, হার্ড কপি তৈরি করে রাখবে। কিভাবে জয়েনিং হচ্ছে, জয়েনিংটা হচ্ছে যে তোমাদের একটা ছোট্ট একটা ইন্টারভিউ হবে, তোমার ব্যক্তিগত বা সেলফ একটা ইন্টারভিউ তোমার নেওয়া হবে, এবং তোমাকে ওই ইন্টারভিউটা সলিড ভাবে দিতে গেলে কি করতে হবে, ভালো করে শুনে নাও আমি বলছি। ট্রেনিং, যখন তুমি কাজটা সিলেকশন হয়ে যাচ্ছ তোমাকে কিন্তু ট্রেনিং দিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে কি কাজটা করতে হবে। কোনো টাকা কিন্তু লাগছে না, বারবার বলছি, কেউ যদি কোনো রকম টাকা নেয় না, কোনো রকম টাকার এখানে ব্যাপার নেই। মাহিনা বৃদ্ধি, অবশ্যই এখানে তোমাদের মাহিনা বৃদ্ধির ব্যাপার রয়েছে, মাইনে বাড়বেই। আচ্ছা, থাকা এবং খাওয়া। খাওয়াটা যেহেতু টিফিনের একটা ব্যবস্থা কোম্পানির তরফ থেকে করে দেওয়া হচ্ছে, বাকি খাওয়াটা কিন্তু তোমার তরফ থেকে করতে হবে। যদি বলো থাকা, কারণ আমি যে লোকেশন বলতে চলেছি, যদি বলো থাকা, তাহলে এখানে তোমাদের যে কাজটা হচ্ছে যে তোমাদেরকে কোম্পানির তরফ থেকে কিন্তু রুম দেখে দেওয়া হবে, তোমাকে সেখানে হয়তো মাসিক একটা ছোট্ট ভাড়া তোমাকে গুনতে হবে, যেটা তুমি এখানে ওভার টাইম করেই তুলে নিতে পারবে, তাই থাকার ঝামেলাটা রইল না। আচ্ছা, মেয়ে ছেলে উভয় কিন্তু কাজ করতে পারছে। কাজটা কি করতে হবে, কাজটা হচ্ছে দেখো তোমাদের এখানে কিন্তু 5 রকম তোমাদের ডিপার্টমেন্টে কাজটা হচ্ছে। পিকিং, প্যাকিং, তোমাদের হচ্ছে স্ক্যানিং রয়েছে, ব্যাগিং রয়েছে এবং সর্টিং রয়েছে। এই 5 রকম জায়গাতে ছেলেরা কোন জায়গা পাচ্ছে, মেয়েরা কোন জায়গা পাচ্ছে, ভালো করে শোনো। এখানে বেশিরভাগ স্ক্যানিং যেটা রয়েছে, স্ক্যানিং, ওই স্ক্যানিংটা কিন্তু মেয়েরা পাচ্ছে। স্ক্যানিংটা স্ক্যান করাটা বা মানে যে জিনিসটা থাকবে তার মধ্যে বারকোড থাকবে, স্ক্যানিং করতে হবে, এইটা কিন্তু মেয়েরা পাচ্ছে। আর বাকিগুলো তো সব কটাতে ছেলেরাও পাচ্ছে, আর মেয়েরা বাকিগুলো সব পেয়ে যাবে, তোমাদের সব শিখিয়ে দেবে, সে চাপ নেই। ডিউটি আওয়ার্স, কতক্ষণ তুমি কাজ করবে ওখানে, 8 ঘন্টা তুমি কাজ করবে। আচ্ছা, এখানে ফুল টাইম কাজ রয়েছে। এবার যাচ্ছ কখন, টাইমটা ধরে নাও 9টা থেকে 6টা এরকম, মেয়েদের বলছি। 9টার সময় গেলে 6টা ছেড়ে গেল, তাহলে তোমার 8 ঘন্টা ডিউটি কমপ্লিট হয়ে গেল। এবার যাচ্ছে ছেলেদের। ছেলেদের কিন্তু অবশ্যই শিফটিং ডিউটি আছে, ডে এবং নাইট। অগ্রাধিকার, এখানে অগ্রাধিকার ব্যাপারটা কি বলতো,
যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি অবশ্যই অগ্রাধিকার পাচ্ছ। প্রয়োজন, হ্যাঁ এবার যাচ্ছে বড় কথায়। প্রয়োজনটা কি? তোমার কিন্তু ফর্মাল ড্রেস একটা লাগবে। ফর্মাল ড্রেসটাকে রেডি রাখার চেষ্টা করো। ফর্মাল ড্রেস পরে তোমাকে কিন্তু ইন্টারভিউটা দিতে যেতে হবে, হ্যাঁ। তো যদি কভার শু থাকে, ফর্মাল ড্রেস থাকে, খুব ভালো জিনিস, সেটা কিন্তু চেষ্টা করো। আচ্ছা, এক্সপিরিয়েন্স, কোনো রকম এক্সপিরিয়েন্স তো অবশ্যই লাগছে না, এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের ব্যাপার নেই কো। আচ্ছা, এইখানে আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে হ্যাঁ, তোমাদের স্যালারিটা, লোকেশনটা, সরি। তো স্যালারি তোমাদের, তো আমি তো অ্যাটেন্ডেন্স বোনাস বলেছিলাম 1000 টাকা, আর স্যালারি তোমাদের এখন স্টার্টিং দিচ্ছে 12,000 টাকা স্যালারি স্টার্টিং দিচ্ছে। 12,000 টাকা, আবার আস্তে 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 তুমি কিন্তু স্যালারি তোমার বাড়তে থাকবে, হ্যাঁ, চিন্তা নেই কো। আচ্ছা, এবার যদি তোমাদের লোকেশনটা দেখো, লোকেশনটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হুগলিতে। কাজটা হুগলিতে আছে, শ্রীরামপুরে রয়েছে, হুগলি শ্রীরামপুরে রয়েছে। আচ্ছা, এইখানে হয়ে যাচ্ছে তোমাদের কাজ। এবার যাচ্ছি, এই কাজটা যদি করতে চাইছো, কোনো রকম টাকা লাগছে না কিন্তু। 12,000 টাকা স্যালারি আছে, অ্যাটেন্ডেন্স বোনাস আছে, ওভার টাইম আছে, পিএফ, ইএসআই অর্থাৎ মেডিক্লেম আছে, ইনসেন্টিভ রয়েছে। তো এইসব জিনিসগুলো তো রয়েছে, স্যালারি তো তার সঙ্গে পাচ্ছই হাতে। তো এবার হচ্ছে, যদি এই কাজটা পেতে চাইছো তাহলে তোমাদের এবার কি করতে হচ্ছে, ভালো করে শোনো। তোমাদের প্রথম হচ্ছে একটা ফর্মাল ড্রেসকে তৈরি করো, একটা ফর্মাল ড্রেসকে রেডি রাখো। আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি আজকে যেটা করবে, বা তোমরা আয়নার সামনে বসে না, আয়নার সামনে বসে একটুখানি প্রিপেয়ার্ড হও। একটু নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি নিজেকে প্রশ্ন করো, হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে, মাই নেম ইজ, এরকম টাইপের অমুক কিছু একটা নেম হবে। ওয়ার ইউ ফ্রম, অর্থাৎ তুমি কোথা থেকে আসছো, এরকম টাইপের তুমি কিছু একটু ইংলিশে ইয়ে করলে, ওই তুমি নিজেকে কোশ্চেন্স করবে, আর ইয়েটা মানে অ্যান্সারটা ইংলিশে দেবে। আচ্ছা, এই একটা গেল। তারপর আয়নার সামনে বসে একটু বাংলায় তোমাকে নিজেকে ইন্টারভিউ নেবে, কোথা থেকে এসছো, এই কাজটা কি কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তুমি কাজটা কেন করতে চাইছো, কাজটার মাইনে সম্বন্ধে তোমার জানা আছে কিনা, তুমি কি জানো ডিউটি কতক্ষণ, কাজটা কোথায় হচ্ছে, তুমি কোথা থেকে এসেছো, এই নানান রকম জিনিসগুলো তুমি নিজেকেই আয়নার সামনে বসে প্রশ্ন করবে। তাহলে কি হবে, ওখানে কি প্রশ্ন করবে জানো না, কিন্তু প্রশ্নর উত্তর দেওয়াটা শিখে যাবে, যে কোন মার্জিত ভাব নিয়ে আমি প্রশ্নের উত্তরটা দেবো। কারণ যারা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউর একটাই মানে, যে এবার যে সামনে ব্যক্তিরা বসেছে সে এইখান থেকে কতটা ফিট রয়েছে, ওটাই হচ্ছে ইন্টারভিউটার মানে। তাই তুমি সেটা ঘরে বসে প্র্যাকটিসটা করবে। এবার আসছি পরবর্তী কি কি কাজ আসছে। দেখো, ওয়ার্ক ফ্রম হোম এবং পঞ্চায়েত, এই দুটো কাজ কিন্তু আপাতত পরবর্তী আসছে। আর তোমাদের অবশ্যই বলে দিয়েছি হাই পয়েন্ট, এবার এই কাজটা কিন্তু এবার নিয়ে আসছি। আজকে দুটো ভিডিও যাচ্ছে, তো এইখানের মধ্যে আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই গো। তোমরা কমেন্ট করছো কোথা থেকে দেখছো, এবং অবশ্যই এই মাসের মধ্যে এই চ্যানেলটা যেন 20,000 সাবস্ক্রাইবারে পৌঁছায়, এটা তোমাদের দায়িত্ব। ওকে, তো চলো আমি একটু পরে আসছি আর একটা কাজ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।